প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। পলিটেকনিক সিরিজের ম্যাথমেটিক্স 1 ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে ম্যাথমেটিক্স 1 এর অধ্যায় 9 অর্থাৎ সূত্রের রূপান্তর এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটা মূলত আগের চ্যাপ্টারের সাথে অনেকটা সম্পৃক্ত, মানে আগের চ্যাপ্টারের যে সূত্রগুলো ছিল সেই সূত্রগুলো ব্যবহার করে আবার এই চ্যাপ্টারে আমরা নতুন সূত্রে রূপান্তর করব এবং সেই সূত্রগুলো ব্যবহার করে এই চ্যাপ্টারের ম্যাথগুলো সমাধান করব। তাহলে প্রথমেই দেখে নেই এই চ্যাপ্টার আমরা আসলে কি শিখব। এই অধ্যায়ের যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো দেখব, গাণিতিক সমস্যার কিছু সমাধান করব এবং সেই সাথে যে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আমরা দেখিয়ে দিব। ওকে, প্রথমে আমরা এই প্রয়োজনীয় যে সূত্র রয়েছে এই চ্যাপ্টারে সেই সূত্রগুলো একটু দেখব। যেমন আমরা আগের চ্যাপ্টারে কিন্তু পড়ে এসেছিলাম যে সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি, কজ এ প্লাস বি, কজ এ মাইনাস বি, এই সূত্রগুলো। সেই দুইটা সূত্র এখানে দেখো, সাইনের দুইটা সূত্র, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এই দুইটা সূত্র ব্যবহার করে কিন্তু আমরা নতুন একটা সূত্র পাচ্ছি। সেটা হলো টু সাইন এ কজ বি, অর্থাৎ টু সাইন এ কজ বি সমান আমরা বলতে পারি সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। এটা কি হবে? টু সাইন এ কজ বি। আচ্ছা, আবার টু কজ এ সাইন বি সমান আমরা কি বলবো? সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, অর্থাৎ সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি হলে টু সাইন এ কজ বি, এবং মাঝখানে যদি মাইনাস হয় তাহলে টু কজ এ সাইন বি, অর্থাৎ ওটার বিপরীত রকম। আচ্ছা, কজের ক্ষেত্রে আসবে কি? টু কজ এ কজ বি সমান সূত্র হলো কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি, এবং টু সাইন এ সাইন বি সমান সূত্র হবে কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি। এই চারটা সূত্র কিন্তু আমরা আগের চ্যাপ্টার থেকে যে সূত্রগুলো ছিল সেই সূত্রগুলো ব্যবহার করেই পেয়ে যাচ্ছি। ওকে, এখন নতুন করে এই চ্যাপ্টারের সূত্র হবে হচ্ছে এটা, সাইন সি প্লাস সাইন ডি সমান সূত্র টু সাইন সি প্লাস ডি ডিভাইডেড টু কজ সি মাইনাস ডি ডিভাইডেড টু। এটা হলো সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র। এখানে সি ডি বলতে কি বুঝবো আমরা? যে কোনো ধরনের কোণ দেওয়া থাকতে পারে এখানে। আবার সাইন সি মাইনাস সাইন ডি সমান সূত্র হবে, এটাতে যেমন সাইন কজ, সাইন দিয়ে শুরু কজ দিয়ে শেষ, তাহলে মাইনাসের ক্ষেত্রে কজ দিয়ে শুরু সাইন দিয়ে শেষ, তাহলে টু কজ সি প্লাস ডি ডিভাইডেড টু সাইন সি মাইনাস ডি ডিভাইডেড টু। আচ্ছা, এটা হলো সাইন সি প্লাস সাইন ডি এবং সাইন সি মাইনাস সাইন ডি সূত্র বললাম। এখন হলো সাইন সি প্লাস কজ সি প্লাস কজ ডি সূত্র, টু কজ সি প্লাস ডি ডিভাইডেড টু কজ সি মাইনাস ডি ডিভাইডেড টু। এটা হলো কজের সূত্র, এবং কজ সি মাইনাস কজ ডি সূত্র হবে কি তাহলে? টু সাইন সি প্লাস ডি ডিভাইডেড টু সাইন ডি মাইনাস সি ডিভাইডেড টু। কজের ক্ষেত্রে আমি এর আগেও বলেছি, কজের ক্ষেত্রে সবসময় একটু ভিন্ন রকম সূত্র থাকে। যেমন এখানে কি বলা ছিল? কজ সি মাইনাস কজ ডি সমান টু সাইন সি প্লাস ডি ডিভাইডেড টু সাইন ডি মাইনাস সি ডিভাইডেড টু। বাকিগুলোতে কিন্তু ছিল সি মাইনাস ডি, শুধুমাত্র এইটার ক্ষেত্রে এইখানে দেখো একটু পার্থক্য আছে, সেটা হলো ডি মাইনাস সি ডিভাইডেড টু, টু সাইন সি প্লাস ডি ডিভাইডেড টু সাইন ডি মাইনাস সি ডিভাইডেড টু। কজের ক্ষেত্রে একই জিনিস বারবার থাকে, যেমন কজ সি প্লাস কজ ডির ক্ষেত্রে টু কজ সি প্লাস ডি ডিভাইডেড টু কজ সি মাইনাস ডি ডিভাইডেড টু। আবার মাইনাসের ক্ষেত্রে কজ সি মাইনাস কজ ডির ক্ষেত্রে টু সাইন সি প্লাস ডি ডিভাইডেড টু সাইন ডি মাইনাস সি ডিভাইডেড টু। কজ সবসময় একটু ভিন্নভাবে সূত্রগুলো উপস্থাপন করে, যেমন এইটা হলো কজের এই সূত্র, আবার এই কজের ক্ষেত্রেও দেখো সেম, টু কজ এ কজ বি সমান সূত্র কি ছিল? কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি। আচ্ছা, আবার টু সাইন এ সাইন বি সমান কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি। অর্থাৎ কজের ক্ষেত্রে আমরা সবসময় একটু ভিন্নতা দেখব। সাইনের ক্ষেত্রে প্রথমে সাইন দিয়ে শুরু কজ দিয়ে শেষ, তারপরে কজ দিয়ে শুরু সাইন দিয়ে শেষ, এরকমভাবে মনে রাখতে পারি আমরা। যাই হোক, এই 8টা সূত্র যদি মনে থাকে এই চ্যাপ্টারটা আসলে খুব সহজভাবে সমাধান করা সম্ভব হবে। প্রথমেই এই অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে যে প্রশ্নগুলো আসে তার মধ্যে একটা হলো এই সূত্রটাই লিখতে বলে, যে সূত্রটি লিখো বা এটা সমান কত হবে, এইরকম দেওয়া থাকে। তো এটা সমান আমরা কি জানি? সরাসরি আমি এখানে সরাসরি লিখে দিচ্ছি, সূত্র আকারে লিখে দিচ্ছি না। টু সাইন এ সাইন বি, এটা কিসের সূত্র ছিল? কজের সূত্র। তাহলে কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি, এই সূত্রটা কিন্তু আমরা একটু আগে দেখলাম। যেমন এইখানে দেখলাম কি, টু সাইন এ সাইন বি সমান কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি, সেই সূত্রটাই কিন্তু আমি এখানে লিখে দিলাম। এরপর আছে কজ সি প্লাস কজ ডি। কজ সি প্লাস কজ ডি সূত্র হবে, এখানে আমি সরাসরি লিখে দিচ্ছি, টু cos c plus cos d হবে 2
cos c প্লাস d ডিভাইডেড টু cos c মাইনাস d ডিভাইডেড টু প্লাসের সূত্র। আরও একটা সূত্র cos c মাইনাস cos d, এটা সমান কি হবে 2 sin c প্লাস d ডিভাইডেড টু sin d মাইনাস c ডিভাইডেড টু। এই সূত্রগুলোই আমরা দেখলাম যে এগুলো আমাদের পরীক্ষায় অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবেও কিন্তু আসে। আবার sin c মাইনাস sin d সমান সূত্র হলো 2 cos c প্লাস d ডিভাইডেড টু sin c মাইনাস d ডিভাইডেড টু। জাস্ট সেই সূত্রগুলোই কিন্তু অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আমি এখানে লিখে দিই। এবার মান নির্ণয়ের একটা প্রশ্ন দেখব। এই প্রশ্নটা কি আছে যে cos a প্লাস cos b ইকুয়াল 0 হলে a প্লাস b এর মান নির্ণয় করো। আচ্ছা, এই প্রশ্নটাতে একটু লক্ষ্য করলে দেখবা যে এখানে cos আমরা যে সূত্রগুলো দেখে আসলাম, সূত্রগুলোতে কি ছিল c এবং d, c এবং d এর জায়গায় এখানে আছে কি a এবং b। তার মানে এটা আমি cos c প্লাস cos d সূত্র ব্যবহার করতে পারবো এখানে। ওকে, আমি এখানে লিখে নিচ্ছি সমাধান। দেওয়া আছে cos a প্লাস cos b সমান 0, এটা আমাদের দেওয়া আছে। এখন এইখান থেকে আমাদের বের করতে হবে কি a প্লাস b এর মান। ওকে, তাহলে এখানে কিন্তু আমরা খুব সহজেই cos c প্লাস cos d সূত্রটা আমরা ব্যবহার করতে পারি। আমরা জানি cos c প্লাস cos d সমান কি 2 cos c প্লাস d ডিভাইডেড টু, c বলতে এখানে a, তাহলে a প্লাস b ডিভাইডেড টু cos a মাইনাস b ডিভাইডেড টু, তাহলে ইকুয়াল 0। এটা চাইলে ব্র্যাকেট দিয়ে দিতে পারো, না দিলেও সমস্যা নেই। এই 2টা আমি যদি 0-এর সাথে ভাগ করে দেই তাহলে কি হবে, 2টা চলে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের থাকবে কি cos a প্লাস b ডিভাইডেড টু cos a মাইনাস b ডিভাইডেড টু ইকুয়াল 0। এখন এখানে দেখো আমাদের একটু খেয়াল করতে হবে, এখানে আমাদের কিসের মান বের করতে বলেছে, a প্লাস b এর মান। এখন আমরা শুধু a প্লাস b এর টার্মটাকে রেখে বাকি টার্মটাকে 0-এর পাশে পাঠিয়ে দেবো। অর্থাৎ এই যে cos a প্লাস b ডিভাইডেড টু এটাকে রেখে দিলাম ইকুয়াল, আমি যদি এই cos a মাইনাস b ডিভাইডেড টুকে 0-এর সাথে ভাগ করে দেই তাহলে কি হয়ে যাবে, এটা পুরোটা 0 হয়ে যাবে। অথবা এটা সমান 0 ইকুয়াল এটা সমান 0, এটা লেখা যায়। আমাদের যেহেতু a প্লাস b এর মান নির্ণয় করতে বলেছে, শুধু আমরা প্লাসের মানটা রাখবো। এখন এখানে যদি a মাইনাস b এর মান বলতো তাহলে কিন্তু আমরা শুধু মাইনাসের মানটা রেখে দিতাম। a প্লাস b ডিভাইডেড টু ইকুয়াল এই পাশে 0 যেহেতু, তাহলে আমরা এটা চিন্তা করবো যে cos কত ডিগ্রির মান 0 হয়, কারণ cos আমরা কেটে দিব। তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি হলো cos 90 ডিগ্রির মান হলো 0। 90 ডিগ্রি বলতে আমরা কত বুঝবো, পাই বাই 2, যেহেতু পাই সমান 180 ডিগ্রি, তাহলে পাই বাই 2 সমান কত হবে 90 ডিগ্রি। তাহলে এই cos 90 ডিগ্রির মান আমরা কত পাবো, 0। সেই হিসেবে আমরা এখানে লিখলাম cos পাই বাই 2। এখন এই cos যদি বাদ চলে যায় সেই ক্ষেত্রে আমরা কি পাবো, a প্লাস b ডিভাইডেড টু ইকুয়াল পাই বাই 2। অতএব a প্লাস b ইকুয়াল, অর্থাৎ এই 2 এবং এই 2 কেটে যায়, ভাগের সমানের উভয় পাশে লব উভয় পাশে যদি লব একই হয় তাহলে কেটে দেওয়া যায়, এবং হর যদি একই হয় তাহলে কেটে দেওয়া যায়। বা এই 2টাকে যদি আমি ডান পাশে নিয়ে যাই তাহলে কিন্তু উপরে গুণ আকারে চলে আসবে এবং সেই 2 নিচের 2 কেটে যাবে। সেই হিসেবে আমরা এটা সমান পাই হলো a প্লাস b সমান পাই, এটা হবে এই প্রশ্নের অ্যান্সার। ওকে, cos a প্লাস b cos a প্লাস cos b সমান 0 হলে a প্লাস b এর মান নির্ণয় করো। সেই মান নির্ণয়টা আমরা এভাবে করলাম। এটা অনেক সময় 3 মার্কের প্রশ্ন হিসেবে থাকে, অনেক সময় 2 মার্কের প্রশ্ন হিসেবেও থাকে। ওকে, সেম টাইপেরই আরো একটা প্রশ্ন। এই প্রশ্নটাতে বলা আছে কি cos 50 ডিগ্রি প্লাস cos 40 ডিগ্রি এর মান নির্ণয় করো। 50 ডিগ্রি প্লাস 40 ডিগ্রির মান নির্ণয় করতে হবে। অর্থাৎ এইটাকে যদি আমি মনে করি cos c এবং এটাকে যদি আমি মনে করি d cos d, তাহলে cos c প্লাস cos d সূত্র কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমি লিখে নিচ্ছি সমাধান। প্রদত্ত রাশি দেওয়া রয়েছে আমাদের কি cos 50 ডিগ্রি প্লাস cos 40 ডিগ্রি। ওকে, cos c প্লাস cos d সূত্র আমরা জানি কি 2 cos c প্লাস d ডিভাইডেড 2। আচ্ছা, c প্লাস d ডিভাইডেড 2, c বলতে এখানে 50 ডিগ্রি প্লাস d বলতে 40 ডিগ্রি, তাহলে c প্লাস d ডিভাইডেড 2 cos c মাইনাস d ডিভাইডেড 2, তাহলে 50 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি ডিভাইডেড 2। চাইলে এটুকু ব্র্যাকেট দিয়ে দিতে পারো। ওকে, তাহলে এইখান থেকে আমরা পাবো কি 2 cos 50 প্লাস 40 মানে কত 90, 90 ডিভাইডেড 2 মানে 45 ডিগ্রি, এবং এখানে পাচ্ছি 50 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি, 50 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি মানে 10 ডিগ্রি ডিভাইডেড 2 মানে হলো
cos 5 ডিগ্রি। ওকে, তাহলে 2 ইন্টু cos 45 ডিগ্রির মান হলো 1/√2 ইন্টু cos 5 ডিগ্রি। তাহলে 2/√2 মানে হলো আমরা এটা লিখতে পারি শুধু √2, কারণ কি আমরা জানি 2 ইন্টু 1/√2 এটা সমান লেখা যায় কি √2 ইন্টু √2, কারণ √2 ইন্টু √2 মানে 2, তাহলে ডিভাইডেড আরও আছে হচ্ছে √2, তাহলে একটা √2 কেটে যায়, সেই হিসেবে আমরা এখানে লিখতে পারি √2 cos 5 ডিগ্রি। তাহলে √2 cos 5 ডিগ্রি এটাকে আমরা লিখবো অ্যান্সার। আচ্ছা, সেম টাইপের আরও একটা প্রশ্ন, এই প্রশ্নটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, এটা তোমরা নিজে নিজে করবা, এটা আমি হোমওয়ার্ক হিসেবে লিখে দিচ্ছি যে sin 75 ডিগ্রি মাইনাস sin 15 ডিগ্রি এর মান নির্ণয় করো। তার মানে এখানে sin c মাইনাস sin d সূত্রটা অ্যাপ্লাই হবে। তাহলে sin c মাইনাস sin d সূত্র আমরা কি জানি 2 cos c প্লাস d ডিভাইডেড 2 sin c মাইনাস d ডিভাইডেড 2, তাহলে সেই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা এখানে এটার মান নির্ণয় করতে পারবো। এই প্রশ্নটা একটু ভিন্ন রকম, যে sin 20 ডিগ্রি sin 40 ডিগ্রি sin 60 ডিগ্রি এবং sin 80 ডিগ্রি সমান 3/16, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। ওকে, আচ্ছা, প্রথমে আমরা লিখে নিই সমাধান। তাহলে এই যে বাম পক্ষ যেটা দেওয়া আছে আমরা সেই বাম পক্ষটা লিখে নিব। তাহলে বাম পক্ষ সমান আমাদের দেওয়া আছে কত, sin 20 ডিগ্রি sin 40 ডিগ্রি sin 60 ডিগ্রি এবং sin 80 ডিগ্রি। এখন আমরা কি করব, এর মধ্যে যে মানগুলো আমাদের জানা মান থাকে সাধারণত 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এই মানগুলো আমরা নর্মালি জানি, বা 120 ডিগ্রি পর্যন্ত আমরা বের করতে পারি। তাহলে সেরকম যদি কোণ দেওয়া থাকে তাহলে তার মানগুলো আমরা আগে বসিয়ে নেব, তাতে আমাদের সহজ হবে। যেমন এখানে আমাদের লক্ষ্য করলে দেখবো যে এখানে কি আছে, sin 60 ডিগ্রি রয়েছে, sin 60 ডিগ্রির মানটা আমরা বের করে নিব আগে। sin 60 ডিগ্রির মান কত জানি আমরা জানি √3/2, তাহলে sin 60 ডিগ্রির মান √3/2 আমি এটা আগেই বের করে নিলাম। তাহলে বাকি যে মানগুলো রয়েছে সেই মানগুলোকে আমি এবার লিখব, sin 20 ডিগ্রি। ওকে, এবার এই বড় sin 40 ডিগ্রি এবং sin 80 ডিগ্রির মধ্যে sin 80 ডিগ্রিটাকে আমি আগে লিখতে পারি বা পরে একটু সাইজ করে লিখবো এখানে আমরা সূত্র ফেলার জন্য। আচ্ছা, তার আগে আমি এই লাইনটা আগে লিখে নিচ্ছি, sin 40 ডিগ্রি ইন্টু sin 80 ডিগ্রি। ওকে, তাহলে এইখানে পেলাম কত আমরা √3/2 sin 20 ডিগ্রি। এখন আমাদের একটা সূত্র ছিল এরকম 2 sin a sin b, এটা সমান সূত্র কি ছিল, cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। তাহলে এই সূত্রটা এবার আমরা ব্যবহার করব। আগের প্রশ্নটাতে কিন্তু আমরা cos c প্লাস cos d বা sin c মাইনাস sin d সূত্র ব্যবহার করেছি, এখানে কিন্তু সেরকম সূত্র নাই। আমাদের খেয়াল করতে হবে যে 8টা সূত্র আমরা দেখে আসলাম এর আগে, সেই সূত্রগুলোর কোনটা অ্যাপ্লাই করা যায় এখানে। তো আমরা এখানে যদি একটু মডিফাই করে দিতে পারি এই যে দ্বিতীয় লাইনটাতে, তাহলে কিন্তু এখানে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো। সেক্ষেত্রে এখানে আমাদের এইটাকে আমরা 40 ডিগ্রিকে বা 80 ডিগ্রিকে যে কোনো একটাকে আমরা এ মনে করবো আর একটাকে বি মনে করব, তাহলে sin a sin b পেয়ে গেলাম। এবার ওর সাথে যদি একটা 2 গুণ আকারে লিখতে পারি তাহলে কিন্তু আমরা সেটা সূত্র ফেলতে পারবো। এই জন্য এই 2টাকে গুণ আকারে লেখার জন্য এখানে আমি কি নিলাম, একটা হাফ নিলাম এবং এক্সট্রা করে তাহলে 2 নিয়ে নিলাম, এবং এই বড়টাকে আমি আগে লিখবো। তাহলে sin 80 ডিগ্রি sin 40 ডিগ্রি। ওকে, এটা আমি ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম। এই যে 2 এবং এই 2 কেটে গেলে কিন্তু আমাদের আগের লাইনটাই ফিরে আসে। তাহলে এখানে আমি 80 ডিগ্রিকে a এবং 40 ডিগ্রিকে যদি b মনে করি তাহলে 2 sin a sin b সমান সূত্রটা আমরা এখন এখানে অ্যাপ্লাই করতে পারবো। আগে যেমন ছিল আমি তেমনই রেখে দিলাম। তাহলে sin 20 ডিগ্রি ইন্টু, আচ্ছা, এই হাফ যদি আমি √3/2 এর সাথে গুণ করে দিই তাহলে কত হবে, 1/√3/4। তাহলে এখানে থাকতেছে কত, 2 sin 80 ডিগ্রি sin 40 ডিগ্রি। তাহলে এটাকে এবার আমরা যদি সূত্রে ফেলি সেই ক্ষেত্রে আমরা পাবো কত, cos a মাইনাস b অর্থাৎ 80 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি মাইনাস cos a প্লাস b অর্থাৎ 80 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি। তাহলে √3/4 sin 20 ডিগ্রি ইন্টু, এবার cos 80 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি মানে কত পাবো আমরা,
cos 40 ডিগ্রি মাইনাস এখানে পাবো cos 120 ডিগ্রি। এটা আলাদা করে নিলাম। এখন দেখো তো এর মধ্যে কোন মানটা আমরা বের করতে পারবো। যেমন cos 120 ডিগ্রি, এটা চাইলে তোমরা কোঅর্ডিনেট হিসাব করে এসে বের করতে পারো, অথবা সরাসরি cos 120 ডিগ্রির মানও লিখতে পারো। যেমন cos 120 ডিগ্রি এটা সমান সরাসরি মাইনাস হাফ, এটা আমরা লিখতে পারি। ওকে, তাহলে এই cos 120 ডিগ্রির মানটা আমরা এখানে বসিয়ে দেব। তাহলে √3/4 sin 20 ডিগ্রি ইন্টু cos 40 ডিগ্রি মাইনাস মাইনাসে তখন কি হয়ে যাবে প্লাস হাফ। ওকে, এটা ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম। এখন দুইটা অংশ আমরা গুণ করে দিব। তাহলে সেই ক্ষেত্রে আমরা কত পাবো, √3/4। আচ্ছা, বড়টাকে আমরা সবসময় আগে লিখবো, তাহলে cosটাকে আমি আগে লিখবো, cos 40 ডিগ্রি ইন্টু sin 20 ডিগ্রি, এটাকে লিখলাম, প্লাস এই হাফ ইন্টু 1/√3/4, এটাও গুণ আকারে লিখে দিলাম। যেহেতু এটা ব্র্যাকেটের মধ্যে আছে তার মানে দুইটার সাথেই গুণ হবে 4। ওকে, তাহলে এখন আমরা কি করব, আবার এই যে cos 40 ডিগ্রি sin 20 ডিগ্রি এইটাকে আবার সূত্রে ফেলবো। cos a sin b এই সূত্র যে রয়েছে সেই সূত্রটা আবার ফেলবো। ওকে, তাহলে এখানে আমাদের কি ছিল সেই মানটা আবার লিখে নিব। আমাদের ছিল √3/4 sin 20 ডিগ্রি cos 40 ডিগ্রি প্লাস হাফ ইন্টু √3/4 sin 20 ডিগ্রি। ওকে, আচ্ছা, এবার আগের মতো এখানে আমরা আর একটা সূত্র ব্যবহার করব, সেটা হলো যে সাইন এবং cos এর সূত্র ছিল এরকম। আমাদের একটা সূত্র ছিল 2 cos a sin b, এটা সমান সূত্র কি ছিল, sin a minus b minus sin a plus b minus sin a minus b। তাহলে এই সূত্রটা এখানে ব্যবহার করব। তার জন্য এই সূত্রটাকে আমরা একটু মডিফাই করে নিব। এর জন্য আমাদের দরকার কি, একটা 2 দরকার, এর জন্য আমি কি নিয়ে নিলাম, একটা হাফও নিয়ে নিলাম। তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা পাচ্ছি, আচ্ছা এটাকে cos কে আমরা আগে লিখবো, কারণ cos এর সাথে কোণের মানটা একটু বড় মানটাকে আমরা সবসময় আগে লেখার চেষ্টা করব। তাহলে এখানে পাবো কত, sin 20 ডিগ্রি। ওকে, এটাকে আমি ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম। তাহলে এখানে পাচ্ছি √3/8 sin 20 ডিগ্রি। ওকে, তাহলে এখানে পাচ্ছি √3/8, এই 2 দ্বারা 4 কে গুণ করে দিলে 8 পেলাম। তাহলে 2 cos a cos b, আমরা এটাকে মনে করব a, এটাকে b। তাহলে 2 cos a sin b এর সূত্র, তাহলে 2 cos a sin b এর সূত্র সমান আমরা কি জানি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম, আমরা জানি sin a minus b। ওকে, a minus b a plus b minus a minus b। তাহলে a minus b, তাহলে এখানে a minus b হবে কি, sin 40 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। ওকে, প্লাস এখানে যা ছিল আমার তাই রেখে দিলাম, √3/8 sin 20 ডিগ্রি। ওকে, তাহলে √3/8 আমরা পাচ্ছি কত, sin 40 + 20 মানে 60 ডিগ্রি মাইনাস sin 20 ডিগ্রি, এবং এটা ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম। তাহলে থাকে √3/8 sin 20 ডিগ্রি ইকুয়াল √3/8 ইন্টু, এটাতে আমরা একবার মান বের করে দিয়ে গুণ করে দিব। তাহলে সেক্ষেত্রে, বা আমি এখানে আগে মানটা বের করে নিই, sin 60 ডিগ্রির মান কত জানি আমরা, √3/2 মাইনাস sin 20 ডিগ্রির মান যেহেতু জানি না সেটা অমনি রেখে দিলাম, প্লাস √3/8 sin 20 ডিগ্রি। ওকে, তাহলে এই √3/8 এবং √3/2 এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে √3/8 ইন্টু √3/2 মাইনাস √3/8 ইন্টু sin 20 ডিগ্রি, যেহেতু এটা দুইটার সাথে গুণ আকারে আছে এই জন্য গুণ আকারে লিখে দিলাম, প্লাস √3/8 sin 20 ডিগ্রি। এবার এই √3/8 sin 20 ডিগ্রি এবং মাইনাস √3/8 sin 20 ডিগ্রি কেটে গেল। তাহলে থাকে কি, উপরে √3 ইন্টু √3 মানে কত, শুধু 3,
ডিভাইডেড 8 ইন্টু 2 মানে কত 16, তাহলে 3/16 সমান আমরা কত পেলাম ডান পক্ষ প্রমাণিত। তাহলে এই প্রশ্নটা এইভাবে আমরা সলভ করতে পারি। তাহলে প্রথম কাজ হবে কি, এই প্রশ্নের এই টাইপের প্রশ্নের ক্ষেত্রে প্রথম কাজ হবে আমাদের এই যে কোনো জানা মান যদি থাকে, যেমন এখানে 60 ডিগ্রি রয়েছে, এরকম যদি 30 ডিগ্রি 45 ডিগ্রি 90 ডিগ্রি থাকে বা 0 ডিগ্রি থাকে, সেই ক্ষেত্রে যে ত্রিকোণমিতির যে অনুপাত দেওয়া থাকবে সেই অনুপাতের মান বের করে নিব। বের করে নেওয়ার পরে এমনভাবে সাজাবো যেন আমাদের এই সূত্রগুলো ব্যবহার করা যায়, যেমন 2 sin a sin b বা 2 cos a sin b বা 2 cos a cos b, এই টাইপের যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো আমরা ব্যবহার করব এবং ব্যবহার করে তারপরে মান নির্ণয় করব। ওকে, তাহলে সেম টাইপের আরও একটা প্রশ্ন, যে প্রশ্নটা দেওয়া আছে sin 20 ডিগ্রি sin 40 ডিগ্রি sin 60 ডিগ্রি sin 80 ডিগ্রি এবং sin 90 ডিগ্রি। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে থাকবে, আমি এখানে হোমওয়ার্ক লিখে দিচ্ছি। সেম টাইপের প্রশ্ন, এখানে এক্সট্রা করে আরও একটা কি দেওয়া আছে sin 90 ডিগ্রি। sin 90 ডিগ্রির মান তো আমরা বের করতে পারি। sin 90 ডিগ্রির মান কত জানি আমরা, sin 0 ডিগ্রির মান 0, তাহলে sin 90 ডিগ্রির মান কত 1। ওকে, তাহলে এই sin 90 ডিগ্রির মানটাও আমরা বের করে নিয়ে এখানে বসাতে পারবো এবং আগের প্রশ্নটা যেরকম ছিল সেম টাইপের প্রশ্নই কিন্তু আবারও হয়ে যাবে, শুধু এক্সট্রা করে একটা 1 বসাতে হবে। কিন্তু যেহেতু sin 90 ডিগ্রির মান 1, সুতরাং এই প্রশ্নটা কিন্তু আগের প্রশ্নটাই হয়ে যাচ্ছে। আবার সেম টাইপের আরো একটা প্রশ্ন, যে প্রশ্নটা দেওয়া আছে cos, সাইনের পরিবর্তে দেওয়া আছে cos, আমি এটা লিখে দিচ্ছি তোমাদের জন্য। সমাধান, আবার বাম পক্ষ লিখবো। বাম পক্ষ সমান দেওয়া আছে আমাদের কি cos 20 ডিগ্রি, cos 40 ডিগ্রি, cos 60 ডিগ্রি এবং cos 80 ডিগ্রি। ওকে, তাহলে এইখানেও আমরা সেম কাজটাই করব, আগের প্রশ্নটাতে যেভাবে লিখলাম। আমরা যে জানা মান রয়েছে অর্থাৎ কোণ রয়েছে সেই কোণগুলো আমরা বসাবো। যেমন cos 60 ডিগ্রির কোণ আমরা কিন্তু জানি, তাহলে cos 60 ডিগ্রির মানটা আমরা এবার লিখবো। আমরা জানি cos 60 ডিগ্রির মান হলো হাফ, সেই হাফটা আমরা লিখে দিব। ওকে, তাহলে cos 20, cos 40, cos 80 এটা থাকছে। তাহলে এখানে আমি 2 রেখে দিলাম, cos 20 কেও রেখে দিলাম। এখন এক্সট্রা করে আমাদের কি লিখতে হবে, সূত্র বসানোর ক্ষেত্রে আমাদের একটা 2 লাগবে, অর্থাৎ cos a cos b সূত্রটা আমরা বসাতে পারি। সেই ক্ষেত্রে এখানে আমি একটা হাফ নিব, একটা 2 নিব। তাহলে cos 80 ডিগ্রিকে আমি প্রথমে লিখলাম, তারপরে লিখব cos 40 ডিগ্রি। ওকে, তাহলে 2 cos a cos b, এটাকে যদি আমি a এটাকে যদি b মনে করি, তাহলে কিন্তু 2 cos a cos b এর মান বসাতে পারবো। ওকে, তাহলে এই হাফটাকে আমি প্রথম হাফের সাথে গুণ করে দিলে হয় 1/4 cos 20 ডিগ্রি ইন্টু 2 cos a cos b এর সূত্র। তাহলে 2 cos a cos b এর সূত্রটা আমরা কি লিখতে পারি, এখানে a না লিখে আমরা যে মান দেওয়া রয়েছে সেই মানটা লিখবো। তাহলে 2 cos a cos b সমান সূত্র আমরা জানি cos a plus b, a বলতে 80 ডিগ্রি plus 40 ডিগ্রি, a plus b plus cos a minus b, 80 ডিগ্রি minus 40 ডিগ্রি। ওকে, তাহলে 1/4 cos 20 ডিগ্রি ইন্টু cos 80 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি মানে কত আমরা জানি 120 ডিগ্রি। cos 120 ডিগ্রির মান আমরা আগের প্রশ্নটাতে লিখলাম, cos 120 ডিগ্রির মান হলো -হাফ, তাহলে -হাফ লিখে দিলাম, প্লাস cos 80 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি মানে হলো 40 ডিগ্রি। এবার আমি এটাকে গুণ করে দিব, তাহলে -হাফ এর সাথে পুরোটা গুণ হয়ে গেলে -1/8 cos 20 ডিগ্রি প্লাস cos 40 ডিগ্রির সাথে 1/4 cos 20 ডিগ্রি গুণ হবে, তাহলে 1/4 cos 20 ডিগ্রি ইন্টু cos 40 ডিগ্রি। ওকে, তাহলে -1/8 cos 20 ডিগ্রি প্লাস এটাকে সেম ভাবে আমরা লিখবো। তাহলে এখানে এক্সট্রা করে একটা হাফ নিতে হবে, সেই হাফটাকে যদি আমি 1/4 এর সাথে গুণ করে দিই 1/8 হয়ে যাবে ইন্টু 2 cos, এখানে আমরা বড়টাকে আগে লিখবো, তাহলে 40 ডিগ্রিকে আগে লিখলাম ইন্টু cos 20 ডিগ্রি লিখলাম। ওকে, এটা ব্র্যাকেটের মধ্যে লিখলাম। এই যে 2টাকে এখানে এক্সট্রা করে লিখেছি বলে এখানে 1/4 কে আমরা কি লিখেছি 1/8। তাহলে এইখানে ছিল আমাদের -1/8 cos 20 ডিগ্রি প্লাস 1/8
তাহলে ওইখানে ছিল আমাদের কি 2 cos 40 ডিগ্রি cos 20 ডিগ্রি। ওকে, তাহলে 1/8 cos 20 ডিগ্রি প্লাস 1/8। এইখানে এবার আমরা সূত্র ফেলবো আবারও 2 cos a cos b সূত্র। তাহলে এখানে কত হবে cos a প্লাস b অর্থাৎ 40 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি প্লাস cos a মাইনাস b অর্থাৎ 40 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। ওকে, তাহলে মাইনাস 1/8 cos 20 ডিগ্রি প্লাস এই 1/8 দ্বারা এই পুরোটাকে গুণ করে দেবো। তাহলে 1/8 cos এখানে পাচ্ছি আমরা কত 60 ডিগ্রি প্লাস 1/8 cos 40 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি মানে কত 20 ডিগ্রি। তাহলে এই যে 1/8 cos 20 ডিগ্রি এবং মাইনাস 1/8 cos 20 ডিগ্রি কেটে গেল, এখানে থাকে কত 1/8 ইন্টু cos 60 ডিগ্রির মান কত আমরা জানি, cos 60 ডিগ্রির মান জানি 1/2 বা হাফ। তাহলে 1/8 ইন্টু 1/2 মানে কত 1/16 ইকুয়াল ডান পক্ষ। তাহলে একই টাইপের প্রশ্ন কিন্তু আমরা আবারও সলভ করলাম। এখানে আগেরটাতে ছিল সাইন দিয়ে, এটাতে ছিল কস দিয়ে, এবং এটার অ্যান্সার আসলো 1/16, আগেরটাতে অ্যান্সার ছিল 3/16। ওকে, সেম টাইপের প্রশ্ন এভাবে সমাধান করতে পারো। এখানে প্রশ্ন দেওয়া আছে কি যদি a নট ইকুয়াল b হয়, মানে a সমান b হবে না কখনোই, তাহলে সাইন a প্লাস সাইন b ইকুয়াল কজ a প্লাস কজ b হয়, তবে দেখাও যে a প্লাস b সমান π/2। ওকে, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রথমে দেওয়া আছে যেটা আমরা সেটা লিখব। দেওয়া আছে সাইন a প্লাস সাইন b ইকুয়াল cos a প্লাস cos b। ওকে, আমরা তো সরাসরি সূত্র জানি সাইন c প্লাস সাইন d এবং cos c প্লাস cos d সূত্র জানি, সেই সূত্রটা অ্যাপ্লাই করব এখানে। তাহলে এখানে c এবং d এর জায়গায় কি দেওয়া আছে a এবং b। তাহলে সাইন c প্লাস সাইন d সূত্র হলো 2 sin c প্লাস d ডিভাইডেড 2 ইন্টু cos c মাইনাস d ডিভাইডেড 2। তাহলে এখানে c প্লাস d বলতে a প্লাস b হবে, a প্লাস b ডিভাইডেড 2 ইন্টু cos a মাইনাস b ডিভাইডেড 2 ইকুয়াল কজের ক্ষেত্রে কি হবে, তাহলে কজের ক্ষেত্রে হবে cos c প্লাস cos d সূত্র হলো 2 cos c প্লাস d ডিভাইডেড 2 cos c মাইনাস d ডিভাইডেড 2। তাহলে 2 cos c এর জায়গায় হবে কত a প্লাস b ডিভাইডেড 2 ইন্টু cos a মাইনাস b ডিভাইডেড 2। এই 2 এবং এই 2 সমানের উভয় পাশে একই জিনিস থাকলে কেটে যাবে, এবং cos a মাইনাস b ডিভাইডেড 2 cos a মাইনাস b ডিভাইডেড 2 কেটে গেল। তাহলে বাকি থাকে আমাদের কি sin a প্লাস b ডিভাইডেড 2 ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম cos a প্লাস b ডিভাইডেড 2। এখন এই ডান পাশের cosকে আমি বাম পাশে পাঠিয়ে দিব। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করে দেব বা ভাগ করে দেব, উভয় পাশে cos a প্লাস b ডিভাইডেড 2 দ্বারা ভাগ করে দেব। তাহলে সেই ক্ষেত্রে এখানে পাই কত cos a প্লাস b ডিভাইডেড 2 ইকুয়াল এখানে থাকছে আমাদের কত 1। এখন আমরা সূত্র জানি কি sin থিটা ডিভাইডেড cos থিটা সমান tan থিটা। তাহলে এখানে থিটার পরিবর্তে আছে কত a প্লাস b ডিভাইডেড 2, নিচেও a প্লাস b ডিভাইডেড 2। তাহলে পুরোটাকে যদি আমি থিটা মনে করি সেই ক্ষেত্রে এখানে পাবো কত tan a প্লাস b ডিভাইডেড 2 সমান এই যে 1কে আমি এখান থেকে ইয়ে করে দেব, tan এর মাধ্যমে প্রকাশ করব। tan এর মাধ্যমে প্রকাশ করতে চাইলে আমরা জানি কত tan কত ডিগ্রির মান 1 হয়, আমরা জানি tan 45 ডিগ্রির মান 1 হয়। তাহলে এখানে লিখতে পারি আমরা tan π/4, π/4 মানে 45 ডিগ্রি অর্থাৎ 45 ডিগ্রি, 45 ডিগ্রি tan 45 ডিগ্রির মান হলো 1। এইটা কেন লিখলাম, কারণ আমাদের শুধুমাত্র a প্লাস b এর মান নির্ণয় করতে হবে, যার কারণে। ওকে, তাহলে উভয় পাশ থেকে এবার tan tan কেটে যায়। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে থাকবে কত a প্লাস b ডিভাইডেড 2 ইকুয়াল π/4। এখন এই বাম পাশের 2 কে যদি আমি ডান পাশে পাঠিয়ে দিই তাহলে কি হবে, এইখানে লিখে দিচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে আমরা পাবো a প্লাস b ইকুয়াল π/4 ইন্টু 2। তাহলে এই 2 কেটে যায়, 4 কেটে যায়, তাহলে থাকে শুধুমাত্র π/2। অতএব a প্লাস b ইকুয়াল π/2, যেটা বলেছে
দেখাও যে, তাহলে আমরা লিখতে পারি কি showed বা দেখানো হলো। ওকে, তাহলে আমরা কি করলাম, এখানে আমাদের sin a প্লাস sin b ইকুয়াল cos a প্লাস cos b দেওয়া ছিল, সেখান থেকে আমাদের প্রমাণ করতে দেখাইতে বলেছে যে a প্লাস b ইকুয়াল π/2। তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা কি করলাম, যে রাশিটা আমাদের দেয়া আছে, সে দেওয়া আছে রাশিটাকে লিখলাম, লিখে আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করলাম। কোনটা? একটা হচ্ছে sin c প্লাস sin d, আর একটা হচ্ছে cos c প্লাস cos d সূত্র অ্যাপ্লাই করলাম, এবং অ্যাপ্লাই করে তারপরে দেখলাম যে আমাদের উভয় পাশে কিছু কমন অংশ রয়েছে, যেগুলো কেটে যায়, সেগুলো কেটে দিয়ে আমরা sin বাই cos এর সূত্র অর্থাৎ tan বসালাম, এবং tan 45 ডিগ্রির মান যেহেতু 1, এই কারণে এখানে লিখলাম আমরা কত, tan π/4। ওকে, এবং উভয় পাশে tan কেটে গেলে, বা আমরা এটাকে এক পাশে tan বাম পাশের tanকে যদি ডান পাশে পাঠিয়ে দিই, বা ডান পাশের tanকে যদি বাম পাশে পাঠিয়ে দিই, তাহলে tan কেটে যায়। সেই ক্ষেত্রে আমাদের থাকে কত, a প্লাস b ডিভাইডেড 2 ইকুয়াল π/4, এবং এখান থেকে a প্লাস b সমান আমরা পেলাম কত, π/2। আরও একটা প্রশ্ন, এই প্রশ্নে দেওয়া আছে কি, cot a প্লাস 15 ডিগ্রি মাইনাস tan a মাইনাস 15 ডিগ্রি ইকুয়াল cos 2a 4 cos 2a ডিভাইডেড 2 sin 2a প্লাস 1, এটা আমাদের প্রমাণ করতে হবে। ওকে, আমি সমাধান আগে লিখে নিচ্ছি। তাহলে বাম পক্ষটা আমি আগে লিখব। বাম পক্ষ সমান দেওয়া রয়েছে কি, cot a প্লাস 15 ডিগ্রি মাইনাস tan a মাইনাস 15 ডিগ্রি। ওকে, এখানে কিন্তু আমাদের সরাসরি কোনো সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে না, যার কারণে এখানে আমরা কি করব, আমরা এই cot এবং tan কে ভেঙে দেব, sin cos এর মাধ্যমে লিখব। আমরা জানি কি cot সমান, cot থিটা সমান আমরা জানি cos থিটা ডিভাইডেড sin থিটা, এবং tan থিটা সমান এর উল্টোটা, তাহলে sin থিটা ডিভাইডেড cos থিটা। এই দুইটা সূত্র আমরা ব্যবহার করব। তাহলে এখানে আমরা লিখব তাহলে কত, cos থিটা বলতে এখানে a প্লাস 15 ডিগ্রি ডিভাইডেড sin a প্লাস 15 ডিগ্রি মাইনাস tan এর ক্ষেত্রেও কি হবে, sin a মাইনাস 15 ডিগ্রি ডিভাইডেড cos a মাইনাস 15 ডিগ্রি। এবার উভয় পাশে আমরা লসাগু করে দিব, উভয় পাশে না, সরি, এখানে দুইটার আমরা লসাগু করে দিব। লসাগু করে দিলে এখানে কি পাবো আমরা, sin a প্লাস 15 ইন্টু cos a মাইনাস 15। ওকে, তাহলে এখানে পাচ্ছি কত আমরা, cos a প্লাস 15 কিভাবে পাচ্ছি, আচ্ছা নিচে আমরা কমন নিলাম, কি লসাগু করে না, লসাগু করলে আমরা কি দেখবো যে কোনটা কমন অংশ আছে। আমরা প্রথম পদের ক্ষেত্রে sin a প্লাস 15 ডিগ্রি এটার মধ্যে কমন আছে, তাহলে এটা বাদ দিয়ে বাকি থাকে cos a মাইনাস 15, সেটা হবে আমাদের উপরটার সাথে গুণ, তাহলে এখানে থাকবে কত, cos a মাইনাস 15, মাঝখানে একটা মাইনাস চিহ্ন রয়েছে, সেটা দিয়ে দিলাম। তাহলে এবার বাদ যাবে কোনটা, cos a মাইনাস 15, বাকি থাকে তাহলে কি sin a মাইনাস 15 ইন্টু sin a প্লাস 15। তাহলে cos a cos b মাইনাস sin a sin b এবার সূত্র হয়ে গেল, cos a cos b মাইনাস sin a sin b সূত্র কি ছিল আমাদের, cos a মাইনাস b সূত্র। আমরা সেই cos a মাইনাস b সূত্রটা আমরা ব্যবহার করব এখানে। তাহলে পেলাম কি আমরা, cos a cos b মাইনাস sin a sin b, অর্থাৎ cos a প্লাস 15 cos a মাইনাস 15, এবং cos a মাইনাস 15 কি sin a মাইনাস 15 sin a প্লাস 15। আচ্ছা, এটাকে প্রথমটাকে যদি a, দ্বিতীয়টাকে b মনে করি, আমি এখানে a b চিন্তা করে দেই, চিহ্নিত করে, এটাকে a এটাকে b, তাহলে এটা কি হবে, এটা b, এটা হবে a। আচ্ছা, তাহলে কি পাচ্ছি, cos a cos b মাইনাস sin a sin b, এই সূত্রটা পাচ্ছি। এই সূত্র সমান আমরা কি জানি, আমরা জানি cos a প্লাস b সমান এই সূত্র, তাহলে সেই সূত্রটা এবার আমরা অ্যাপ্লাই করে দিব। আমরা জানি cos a প্লাস b, a বলতে এটা, তাহলে a বলতে a প্লাস 15 ডিগ্রি প্লাস b বলতে a মাইনাস 15 ডিগ্রি। ওকে, ডিভাইডেড নিচে যেমন আছে আমি তেমনই রেখে দিলাম, sin a প্লাস 15 ইন্টু cos a মাইনাস 15। ওকে, তাহলে উপরে এই 15 ডিগ্রি কেটে যাচ্ছে, তাহলে উপরে থাকছে আমাদের কি, cos 2a ডিভাইডেড sin a প্লাস 15 ইন্টু
cos a minus 15। ওকে, এখন এখানে আমাদের সূত্র ব্যবহার করতে হবে। এখানে দেখো একটা অংশ আমাদের অলরেডি পেয়েছি cos 2a, সেই cos 2 এর অংশটা পেলাম। এখন আমাদের বাকি লাগবে কি, cos 2 এর সাথে 4, নিচে আসবে কত 2 sin 2a plus 1, এটা আমাদের বের করতে হবে। আমরা নেক্সট স্লাইডে যে লিখতেছি এখন, এইখানে এবার আমরা কি করব, সূত্র ফেলে দিব সেই আগের মতো। আমাদের এখানে যদি লক্ষ্য করো, দেখো sin, এটাকে যদি আমি a মনে করি এবং এটাকে যদি b মনে করি, আচ্ছা এই a এবং b, তাহলে sin a cos b, এর সাথে যদি একটা 2 নিয়ে আসতে পারি, তাহলে 2 sin a cos b সূত্র চলে আসবে। তাহলে 2 sin a cos b সূত্র কি জানি আমরা, 2 sin a cos b sin a plus b প্লাস sin a minus b, তাহলে সেই সূত্রটা কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে এখানে লিখে দিচ্ছি। এখানে পাচ্ছি কত, আমরা উপরে আমি একটা 2 নিয়ে নিব, তাহলে cos 2a, তাহলে নিচেও আমরা একটা কি নিতে পারি, 2 নিতে পারি, তাহলে sin a plus 15 ডিগ্রি ইন্টু cos a minus 15 ডিগ্রি। ওকে, তাহলে 2 sin a cos b সূত্র চলে আসলো। এখানে উপরে যেমন ছিল আমি তেমনই রেখে দিলাম, cos 2a ডিভাইডেড 2 sin a cos b সূত্র আমরা কি লিখব, sin a plus 15, মানে sin a plus sin a plus b প্লাস sin a minus b। তাহলে এখানে a plus b বলতে a minus 15 প্লাস sin a minus b, a বলতে a plus 15 মাইনাস a মাইনাস মাইনাসে এখানে প্লাস 15 হয়ে যাবে। ওকে, 15 ডিগ্রি। তাহলে আমরা সূত্রটা কি লিখলাম, এখানে আমি লিখে দিচ্ছি, সূত্রটা হলো 2 sin a cos b এর সূত্র হলো sin a plus b প্লাস sin a minus b। ওকে, এই সূত্রটা আমরা ব্যবহার করলাম এখানে। তাহলে এখানে পাচ্ছি কত, 2 cos 2a ডিভাইডেড, এখানে পাচ্ছি sin 15 কেটে গেলে থাকে 2a প্লাস, এখানে আমাদের a কেটে গেলে থাকে sin 30 ডিগ্রি, 2 cos 2a ডিভাইডেড sin 2a প্লাস। এবার sin 30 ডিগ্রির মান আমরা জানি কত, এখানে দেখো প্রমাণে কিন্তু অনেকটাই দেওয়া আছে যে 4 cos 2a ডিভাইডেড 2 sin 2a, তার মানে এখানে আমরা জানি কি sin 30 ডিগ্রির মান হলো হাফ। ওকে, sin 30 ডিগ্রির মান যদি হাফ হয়, এখন এটাকে যদি লসাগু করো তাহলে কি পাবা, নিচেরটাকে চাইলে লসাগু করে দিতে পারো বা একবারে গুণ আকারে লিখে দিতে পারো। আমি এখানে লসাগু করে দিচ্ছি cos 2a, তাহলে এটাকে লসাগু করে দিলে নিচে আসবে 2, তাহলে এখানে পাচ্ছি কত, 2 sin 2a প্লাস এখানে থাকছে কত 1, যেহেতু 2 নিয়ে নিয়েছি শুধুমাত্র 1 থাকে, এবং এটাকে যদি আমি চেঞ্জ করে দেই তাহলে কত পাবো, উপরে 2 cos 2a, এটার সাথে যেহেতু ভাগ আকারে রয়েছে এটাকে গুণ আকারে লিখবো, তাহলে গুণ আকারে লিখলে 2টা উপরে চলে যাবে, নিচে আসবে কত 2 sin 2a প্লাস 1, এবং এটাকে একটু সাজিয়ে লিখলে তাহলে আমরা 2 ইন্টু 2 মানে কত হবে, 4 cos 2a ডিভাইডেড 2 sin 2a প্লাস 1, এবং এটাই কিন্তু আমাদের প্রমাণে ছিল। প্রমাণিত। ওকে, দেখো প্রশ্নে আমাদের কি ছিল, 4 cos 2a ডিভাইডেড 2 sin 2a প্লাস 1, আমাদেরও কিন্তু সেম জিনিসটা আসলো 2 sin 2a প্লাস 1, এটাকে চাইলে ব্র্যাকেট দিয়ে লিখে দিতে পারো অথবা এমনি রাখলেও কোনো সমস্যা নেই। তাহলে আমরা প্রথম কাজ কি করব, আমাদের লেফট সাইড লিখে নিব, লেফট সাইড লিখে আমরা tan এবং cotকে sin cos এর মাধ্যমে ভেঙে দিব, ভেঙে দিয়ে জাস্ট লসাগু করে যে মানটা আসবে সেটাতে আমরা cos a cos b মাইনাস sin a sin b সূত্র বসাবো, অর্থাৎ cos a প্লাস b যে সূত্রটা রয়েছে সেই সূত্রটা ব্যবহার করে আমরা মান নির্ণয় করব, এবং শেষে আমরা পাবো কত, cos 2a ডিভাইডেড sin a plus 15 ইন্টু cos a minus 15, এবং এইখানেও আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি, সেক্ষেত্রে আমাদের এক্সট্রা করে একটা 2 নিতে হবে, 2 sin a plus 15 cos a minus 15, অর্থাৎ 2 sin a cos b সূত্র আমরা যদি ব্যবহার করি সেক্ষেত্রে আমরা কত পাবো, 2 cos 2a ডিভাইডেড 2 sin a plus 15, এটাকে আমরা ভেঙে লিখতে পারি, সেক্ষেত্রে আমরা কত পাচ্ছি, sin a plus b, এ বলতে এই পুরোটা
বি বলতে এ মাইনাস 15 ডিগ্রি, এবং প্লাস সাইন এ মাইনাস বি, অর্থাৎ এ মানে হচ্ছে প্রথমটা, বি মানে এটার সাথে এই যে মাইনাস গুণ হয়ে মাঝখানে একটা প্লাস চিহ্ন চলে আসলো। ওকে, তাহলে এই পাশে আমাদের 15 15 কেটে থাকে সাইন 2a, এবং এই পাশে এ কেটে থাকে 15 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি মানে 30 ডিগ্রি। ওকে, তাহলে সেই 30 ডিগ্রি সাইন 30 ডিগ্রি সমান আমরা যেহেতু জানি হাফ, এবং এইটাকে যদি লসাগু করি এবং সর্বশেষ মানটা আমরা কত পাই, 4 cos 2a ডিভাইডেড 2 sin 2a প্লাস 1। তাহলে এটাই ছিল আমাদের ডান পক্ষ, এবং এটা প্রমাণ। আরও একটা সেম টাইপেরই প্রায় প্রশ্ন, এখানে বলা আছে কি যদি সাইন থিটা সমান কে সাইন আলফা মাইনাস থিটা হয়, তবে প্রমাণ করো যে ট্যান থিটা মাইনাস আলফা বাই 2 ইকুয়াল কে মাইনাস 1 ডিভাইডেড কে প্লাস 1 ট্যান আলফা বাই 2। তাহলে প্রথমে আমরা লিখে নিব সমাধান। দেওয়া আছে সাইন থিটা ইকুয়াল কে সাইন আলফা মাইনাস থিটা। তাহলে এইখান থেকে আমরা এই মানটা প্রমাণ করে দেব। আচ্ছা, এইখান থেকে আমরা একটা কাজ করব, সেটা হলো এই যে ডান পাশের সাইন আলফা মাইনাস থিটা রয়েছে সেটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো। তাহলে আমরা কি পাবো, সাইন থিটা ডিভাইডেড, যেহেতু গুণ আকারে রয়েছে ডান পাশে আসলে কি, বাম পাশে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে সাইন আলফা মাইনাস থিটা ইকুয়াল আমরা কত পাচ্ছি, কে। এবার প্রমাণের দিকে একটু লক্ষ্য করো, এখানে দেখো দেওয়া আছে কত, কে মাইনাস 1 ডিভাইডেড কে প্লাস 1। এখন এইখানে কোনোভাবে কে মাইনাস 1 ডিভাইডেড কে প্লাস 1টা কীভাবে নিয়ে আসা যায় সেটা আমাদের চিন্তা করতে হবে। আমরা এর আগেও এই টাইপের ম্যাথ প্রমাণ করে আসছি। তো সেই ক্ষেত্রে এখানে দেখো উপরে কে মাইনাস 1 আছে, নিচে আছে কে প্লাস 1। তাহলে একটা কাজ করতে পারি, এটাতে আমরা মনে মনে চিন্তা করব যে এর নিচে তো একটা 1 তো অবশ্যই আছে, তাহলে সেই 1কে আমরা কি করব, বিয়োজন যোজন করব। তাহলে উভয় ক্ষেত্রেই আমরা কি করব, বিয়োজন যোজন করব। বিয়োজন যোজন করা মানে কি, উপরেরটার সাথে নিচেরটা বিয়োগ ডিভাইডেড উপরেরটার সাথে নিচেরটা যোগ। তাহলে সাইন থিটা মাইনাস সাইন আলফা মাইনাস থিটা ডিভাইডেড সাইন থিটা প্লাস সাইন আলফা মাইনাস থিটা ইকুয়াল, তাহলে কে এর নিচে একটা 1 আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাবো, কে মাইনাস 1 ডিভাইডেড কে প্লাস 1। এখানে লিখে দিতে পারো বিয়োজন যোজন। আচ্ছা, বিয়োজন যোজন করে পাই, তাহলে এই অংশ লিখে নিলাম। এখন দেখো উপরে হর এবং লবে আমরা কি করলাম, হরের সাথে লবের যোগ এবং বিয়োগ করে দিলাম, অর্থাৎ বিয়োজন এবং যোজন করলাম। তাহলে সেই ক্ষেত্রে বা লবের সাথে এটা আমরা করলাম, লবের সাথে হরের বিয়োগ করে দিলাম, আবার নিচে লবের সাথে হরের যোগ করে দিলাম। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা এটা কেন করলাম, উপরে বিয়োজন এবং যোজন করলাম কেন, কারণ আমাদের প্রমাণে কে মাইনাস 1 রয়েছে। আমাদের যদি কে প্লাস 1 থাকতো সেক্ষেত্রে আমরা প্রথমে যোজন এবং বিয়োজন করতাম, বা যোজন বিয়োজন করলেও হবে, সেক্ষেত্রে আমাদের পরে রাশিটাকে চেঞ্জ করে দিতে হবে। এখানে একটু লক্ষ্য করো যে সাইন থিটা মাইনাস সাইন আলফা মাইনাস থিটা, এটাকে যদি আমি সাইন সি মাইনাস সাইন ডি চিন্তা করি, সেই ক্ষেত্রে কিন্তু সাইন সি মাইনাস সাইন ডি সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি। আমরা সাইন সি মাইনাস সাইন ডি সূত্র কি জানি, 2 cos সি প্লাস ডি ডিভাইডেড 2, সি বলতে এখানে থিটা প্লাস ডি বলতে আলফা মাইনাস থিটা ডিভাইডেড 2 ইন্টু সাইন সি মাইনাস ডি ডিভাইডেড 2। তাহলে সি বলতে থিটা মাইনাস ডি বলতে আলফা, মাইনাস মাইনাসে তাহলে কি হয়ে যাবে, প্লাস থিটা ডিভাইডেড 2। এবার নিচে আবার আসো, সাইন সি প্লাস সাইন ডি সূত্র। সাইন সি প্লাস সাইন ডি সূত্র আমরা কি জানি, 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড 2 ইন্টু কজ সি মাইনাস ডি ডিভাইডেড 2। এখানেও মাইনাস মাইনাসে প্লাস থিটা হয়ে যাবে ডিভাইডেড 2। আমাদের ডান পাশে যা ছিল আমি তাই রেখে দিব, ডিভাইডেড কে প্লাস 1। ওকে, এই 2 কেটে গেল। এখন দেখো উপরে থাকছে কি আমাদের কজ, এই থিটা থিটা কেটে গেলে থাকে আলফা ডিভাইডেড 2 ইন্টু এখান থেকে আমাদের থাকে হলো 2 থিটা। আচ্ছা, সাইন, এখানে একটু মুছে নিচ্ছি, সাইন 2 থিটা মাইনাস আলফা ডিভাইডেড 2। আচ্ছা, তাহলে এর নিচে থাকতেছে কি, তাহলে এখানে থিটা থিটা কেটে গেলে থাকে হচ্ছে সাইন আলফা ডিভাইডেড 2 ইন্টু এখানেও সেম ভাবে থাকছে কি আমাদের কজ 2 থিটা মাইনাস আলফা ডিভাইডেড 2। আমাদের ডান পাশে যা ছিল আমি তাই রেখে দিলাম, কে মাইনাস 1 ডিভাইডেড কে প্লাস 1। ওকে, তাহলে আমরা পরের পেজে লিখতে পারি। এখানে আমাদের ওখানে ছিল কি, আমাদের ছিল কজ আলফা ডিভাইডেড 2 ইন্টু এখানে ছিল আমাদের সাইন 2 থিটা মাইনাস আলফা ডিভাইডেড 2, নিচে ছিল আমাদের সাইন
আলফা ডিভাইডেড 2 ইন্টু কজ 2 থিটা মাইনাস আলফা ডিভাইডেড 2 ইকুয়াল কে মাইনাস 1 ডিভাইডেড কে প্লাস 1। আচ্ছা, এখানে দেখো আমরা এবার সূত্র ফেলবো। আমাদের কি সূত্র ছিল আগের ম্যাথটাতে করেছিলাম যে কস থিটা ডিভাইডেড সাইন থিটা সমান ছিল কি আমাদের কট থিটা, এই একটা সূত্র ছিল। ওকে, এবং এর উল্টোটা কি ছিল সাইন থিটা ডিভাইডেড কস থিটা সমান ট্যান থিটা। তাহলে এই সূত্র দুইটা আমরা এবার ব্যবহার করব। সেক্ষেত্রে দেখো কজ থিটার জায়গায় আমরা আলফা ডিভাইডেড 2 ব্যবহার করতে পারি। তাহলে এখানে আমরা কত লিখতে পারি কট আলফা ডিভাইডেড 2 ইন্টু এখানে সাইন বাই কজ আছে, তাহলে ট্যান 2 থিটা ডিভাইডেড 2 মানে কত শুধু থিটা মাইনাস আলফা ডিভাইডেড 2, এটা লেখা যায় ইকুয়াল কে মাইনাস 1 ডিভাইডেড কে প্লাস 1। আচ্ছা, এবার দেখো আমাদের প্রমাণে কি বলেছে ট্যান থিটা মাইনাস আলফা ডিভাইডেড 2 ইকুয়াল কে মাইনাস 1 ডিভাইডেড কে প্লাস 1 ট্যান আলফা ডিভাইডেড 2। ওকে, তার মানে এটা আমাদের বাম পাশে রাখতে হবে। আমি এটা রেখে দিলাম ট্যান থিটা মাইনাস আলফা ডিভাইডেড 2 ইকুয়াল কে মাইনাস 1 ডিভাইডেড কে প্লাস 1। এই যে বাম পাশে আমাদের কট আলফা ডিভাইডেড 2 রয়েছে, সেটাকে আমি যদি ডান পাশে পাঠিয়ে দিই সেটা হয়ে যাবে ভাগ। ওকে, ভাগ কট আলফা ডিভাইডেড 2। ওকে, তাহলে 1 বাই কট আলফা ডিভাইডেড 2 বা কট থিটা 1 বাই কট থিটা সমান কি জানি আমরা জানি হলো ট্যান থিটা। তাহলে এখানে আমরা সরাসরি লিখে দিতে পারি অতএব ট্যান থিটা মাইনাস আলফা ডিভাইডেড 2 ইকুয়াল কে মাইনাস 1 ডিভাইডেড কে প্লাস 1 ইন্টু ট্যান আলফা ডিভাইডেড 2। এখানে যেহেতু বলা ছিল প্রমাণ করো, তাহলে আমরা এখানে কত লিখতে পারি প্রমাণিত। ওকে, এখানে তোমরা আরেকটু অন্যভাবে লিখতে পারো, যেমন এখানে কস বাই সাইন এখানে ভাগ আকারে রয়েছে, সেখান থেকে আমি কট লিখলাম। কট না লিখে এটা সরাসরি তুমি বাম পাশে ডান পাশে যদি পাঠিয়ে দাও সেক্ষেত্রে সাইন বাই কস আসবে। সাইন বাই কস মানে তখন তুমি সরাসরি কিন্তু ট্যান লিখতে পারবো, অথবা এভাবে লিখে দিলেও হবে। এটা আমরা সূত্র কি বসালাম, আমরা জানি কি 1 বাই কট থিটা সমান ট্যান থিটা। ত্রিকোণমিতি খুবই সহজ যদি এই সূত্রগুলো মনে থাকে। এই সূত্রগুলো অবশ্যই মনে রাখতে হবে এবং এই সূত্রগুলো মনে থাকলে এই ম্যাথগুলো কিন্তু খুব সহজ হবে। তাছাড়া এই সূত্র মনে না থাকলে কিন্তু এই ম্যাথ করা খুব কঠিন হয়ে যাবে। যাই হোক, এই প্রশ্নের সমাধান এরকম এতটুকুই ছিল। আমরা প্রথমে আবারও দেখে নিচ্ছি এই প্রশ্নটা কেমন ছিল, আমরা সেটা লিখবো। প্রথমে সাইন থিটা সমান কে সাইন আলফা মাইনাস থিটা এটা দেওয়া ছিল, সেখান থেকে আমাদের প্রমাণ করতে হবে ট্যান থিটা মাইনাস 1 আলফা বাই 2 ইকুয়াল কে মাইনাস 1 ডিভাইডেড কে প্লাস 1 ট্যান আলফা বাই 2। তাহলে এটাকে প্রমাণ করার জন্য আমরা প্রথমে যে অংশটা দেওয়া রয়েছে সেই অংশটা আমরা লিখে নিলাম সাইন থিটা ইকুয়াল কে সাইন আলফা মাইনাস থিটা, এবং সাইন কেটাকে এক পাশে রেখে সাইন বাই সাইন আকারে লিখে দিলাম। তাহলে সাইন থিটা ডিভাইডেড সাইন আলফা মাইনাস থিটা হয়ে গেল। এবং যেহেতু প্রমাণে কে মাইনাস 1 ডিভাইডেড কে প্লাস 1 রয়েছে, যার কারণে আমরা বিয়োজন যোজন করলাম। বিয়োজন যোজন কিভাবে করলাম, লবের সাথে হরের বিয়োগ ডিভাইডেড লবের সাথে হরের যোগ। তাহলে এখানে সাইন থিটা মাইনাস সাইন আলফা মাইনাস থিটা ডিভাইডেড সাইন থিটা প্লাস সাইন আলফা মাইনাস থিটা। ওকে, ইকুয়াল কে মাইনাস 1 ডিভাইডেড, যেহেতু কে এর নিচে একটা 1 রয়েছে তাহলে কে মাইনাস 1 ডিভাইডেড কে প্লাস 1, অর্থাৎ কে এর নিচে 1 থাকাও যায় না থাকাও তাই, এটা সমান আমরা কিন্তু কে লিখতে পারি সরাসরি। সেই হিসেবে কে মাইনাস 1 ডিভাইডেড কে প্লাস 1 লিখলাম। এবার সাইন সি মাইনাস সাইন ডি সূত্র চলে আসে। থিটাকে আমরা সি, আলফা মাইনাস থিটাকে যদি আমরা ডি মনে করি তাহলে সাইন সি মাইনাস সাইন ডি। তাহলে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র কি ছিল 2 cos সি প্লাস ডি ডিভাইডেড 2 সাইন সি মাইনাস ডি ডিভাইডেড 2, এবং সাইন সি প্লাস সাইন ডি সূত্র নিচে আমরা লিখলাম 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড 2 cos সি মাইনাস ডি ডিভাইডেড 2, এবং সর্বশেষ এটাকে আমরা ভাগ করে পেলাম cos আলফা ডিভাইডেড 2 সাইন 2 থিটা মাইনাস আলফা ডিভাইডেড 2, এবং নিচে পেলাম সাইন আলফা ডিভাইডেড 2 cos 2 থিটা মাইনাস আলফা ডিভাইডেড 2। এবং এটাকে আমরা যদি cos বাই সাইন সমান আমরা জানি cot, তাহলে cot আলফা ডিভাইডেড 2 লিখতে পারি, এবং সাইন বাই cos সমান যেহেতু tan, তাহলে tan 2 থিটা মাইনাস আলফা ডিভাইডেড 2 কে আমরা ভেঙে লিখতে পারি কত থিটা মাইনাস আলফা ডিভাইডেড 2, এবং এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি tan থিটা মাইনাস আলফা ডিভাইডেড 2 ইকুয়াল কে মাইনাস 1 ডিভাইডেড কে প্লাস 1 ইন্টু 1 ডিভাইডেড কট, যেহেতু বাম পাশে কট ছিল গুণ আকারে তাই ডান পাশে আমরা ভাগ আকারে লিখে দিলাম, এবং 1 বাই কট থিটা সমান আমরা জানি কত tan থিটা, তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি কত tan আলফা বাই 2। তাহলে এই ছিল এই প্রশ্নের উত্তর।
এই চ্যাপ্টারে যে প্রশ্নগুলো আমরা সমাধান করলাম এই সময় প্রশ্নগুলো সবগুলোই প্রায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলো আমাদের পরীক্ষা প্রায় আসে। তো এই প্রশ্নগুলো ভালোভাবে সলভ করার চেষ্টা করব এবং বইয়ে তোমাদের যে কোনো প্রকাশনীর বই, যে বইগুলো রয়েছে সেই প্রকাশনীর বইগুলোতে দেখবা যে এই টাইপের অনেক প্রশ্ন দেওয়া রয়েছে। সেই প্রশ্নগুলো তোমরা এই প্রশ্নগুলোর আলোকে সমাধান করার চেষ্টা করবা। আজকের মতো এই পর্যন্তই। আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।